ভিউয়ার্স, টেস্টি কুকিং ভিডিও থেকে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো চিকেন ললিপপ। চলুন দেখি কীভাবে তৈরি করতে পারি। এখানে আমি 250 গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস কিমা করে নিয়েছি। হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ তেজপাতার গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ দারচিনি গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিচ্ছি, হাফ চামচ ধনিয়া পাতা বেটে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আমি এখানে একটি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি। আমি এখন সবগুলি উপকরণ একসাথে ভালো করে মাখিয়ে নিব। দেখুন কিমাগুলি আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে একটি ফয়েল পেপার নিয়েছি আমি। এখন আমি এখানে কিমাগুলি আমি ফয়েল পেপারে দিব। কিমাগুলি ফয়েল পেপার উপরে দিয়েছি। এখন আমি এটি একটু লম্বা করে এরকম গোল শেপ করে নিব। এটি এখন আমি এইভাবে মুড়িয়ে নিব ফয়েল পেপারটি। দেখুন এরকম করে রোল করে দেখুন এইভাবে দুই সাইড থেকে একটু চেপে চেপে দিব, যেন একটা দেখতে অনেকটা চকলেটের মতো হয়ে যায়। দেখুন একটা রোল হয়ে গেছে, কত সুন্দর। এরকম করে এইভাবে আমি ভালো করে মুড়িয়ে দিব, এরকম করে। দেখুন ফুটন্ত পানির মধ্যে আমি এই রোলটি আমি দিয়ে দিচ্ছি। এভাবে আমি আধা ঘন্টা রান্না করব, আর ছিদ্রটি আমি একটি লবণ দ্বারা বন্ধ করে দিয়েছি। দেখুন 30 মিনিট পর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দেখুন, যখন দেখবেন যে ফয়েল পেপারটা এরকম প্লেন হয়ে গিয়েছে ফুলে, তখন বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি উঠিয়ে নিব। এটা আমি আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব। দেখুন আধা ঘন্টা পর আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি ফয়েল পেপারটি খুলে নিব। আমি এইভাবে দুই পাশ থেকে আস্তে আস্তে করে খুলে নিব। দেখুন আমি ফয়েল পেপারটি খুলে নিয়েছি। এখন আমি এরকম করে কেটে নিব। এরকম করে গোল গোল করে আমি কেটে নিব। দেখুন আমি এভাবে সবগুলো পিস কেটে নিয়েছি। আমি এখানে কুসুম সহ একটি ডিম নিয়েছি। এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি ডিমটি ভালোভাবে ফেটিয়ে নিব এরকম করে। এখান থেকে একটি পিস নিয়ে আমি ডিমের মধ্যে দিব। এইভাবে ভালো করে ডিমের মিশ্রণটি লাগিয়ে নিব।
এখন আমি এখানে ব্রেড ক্রামের মধ্যে দিব। দেখুন এভাবে ভালো করে চারপাশে লাগিয়ে নিব ব্রেড ক্রাম, যেন ভালোভাবে লাগে। এভাবে এক এক করে সবগুলি বানিয়ে নিব। দেখুন আমি এভাবে সবকটি প্রসেস করে নিয়েছি। দেখুন প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন আমি এগুলি এক এক করে দিয়ে দিব ভাজার জন্য। খুবই হালকা আছে ভাজতে হবে, যেন সুন্দরভাবে একটা কালার আসে। ব্রাউন একটা কালার হয়ে যাবে যখন, তখন আমি এগুলি উঠিয়ে দিব। এক পাশ ব্রাউন কালার হবে, অপর দিকটা উঠিয়ে দিব। দেখুন আমি এক এক করে এগুলি উঠিয়ে দিচ্ছি। এগুলো অনেক বেশি সময় ধরে ভাজার দরকার নাই, কারণ এটা আগে থেকে আমি অনেকটা প্রসেস করে নিয়েছি, সিদ্ধ করাই আছে। শুধু এখন একটু হালকা ব্রাউন কালার করে আমি ভেজে উঠিয়ে নিব। অল্প আছে ব্রাউন কালার করে ভেজে নেবেন। দেখুন হয়ে গিয়েছে, আমি উঠিয়ে নিব এখন এগুলি। দেখুন আমি একটি স্টিক নিয়েছি, এখান থেকে একটি ললিপপ আমি এইভাবে গেঁথে দিব। এভাবে আমি সবগুলি ললিপপ আমি গেঁথে নিব। দেখুন তৈরি হয়ে গেল চিকেন ললিপপ। এটি খেতে খুবই অসাধারণ। আশা করি ছোট বড় সবারই এটি খেতে খুবই ভালো লাগবে। আপনারা এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন।